আমাদের দুটো খেতে দাও না গো, বহুদিন আমরা কিছু খেতে পাই না। তোদের এখন কি খেতে দেবো রে? যা সরে যা বলছি, একদম আমায় ছবি না। কোথায় না কোথায় নোংরা জায়গায় ঘুরে বেড়াস। ওই যে তোমাদের ঘটিতে দুধ আছে, আমাদের একটু দুধ দাও না গো। সত্যি বলছি, আমরা অনেক দিন কিছু খেতে পাইনি, একটু খেতে দাও না গো। এই দুধ বাবার মাথায় ঢালার জন্য এনেছি, তোদেরকে খাওয়ানোর জন্য নয়। সরে যা বলছি, সরে যা এখান থেকে। এই বলে তারা সেখান থেকে চলে যায়। স্বর্গে বসে মহাদেব ও মাতা পার্বতী এই দৃশ্য দেখে বলেন, স্বামী, এ আপনার কেমন অবিচার? লক্ষ লক্ষ দর্শনার্থী আপনার মাথায় দুধ ঢালছে, অথচ এই ছোট্ট ছোট্ট দুধের শিশুগুলো খাবারের অভাবে। না না, এই দৃশ্য যে চোখে দেখা যায় না, এভাবে তো পূর্ণ অর্জন হয় না। ওরাও যে আপনার সন্তান, আপনি কিছু একটা করুন প্রভু। তারপর মহাদেব সেখান থেকে অদৃশ্য হয়ে ওই বাচ্চাগুলোর সামনে যান আর বলেন, তোদের খুব খিদে পেয়েছে তাই না বাচ্চা? কিন্তু তুমি কে? এমন শিব ঠাকুরের মতো সেজেছো কেন? ও, তুমি বুঝি বহুরূপী? হ্যাঁ হ্যাঁ, আমি বহুরূপী। এখন আই দেখি এই খাবারগুলো খেয়ে নে। তারপর মহাদেব তার নিজের কোলে বসিয়ে ওই ছোট্ট ছোট্ট শিশুগুলিকে নিজের হাতে দুধ ও আরো নানা রকম ফল খাইয়ে দেন। এইভাবেই বাবা তারকনাথের